যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার হুঁশিয়ারি দিল ইসরায়েল। আরো কঠোর হামলা হুঁশিয়ারি ইরানের, ইসরায়েলকে এবার শায়েস্তা করেই ছাড়বে ইরান। আগামী সপ্তাহে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী ধাপের আলোচনা। হরমুজে আইএমও সমর্থিত করিডোর ঘোষণা, ওমানের টোল আদায় মেনে নেবে না ওয়াশিংটন। জানাবো আলোচনার টেবিলেও ইরান রাজা। এবং সর্বশেষ জানাবো ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম বলছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার হুঁশিয়ারি দিল ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে আরো শক্তিশালী হয়ে উঠেছে তেহরান। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্তিত্ব সংকটে পড়েছে ইসরায়েল। এমনকি নিজেদের আধিপত্য হারানোর চরম শঙ্কায় রয়েছে তেল আবিব। এই পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণ। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি উপসাগরীয় অঞ্চলে তেহরানের সক্ষমতা আরো বাড়িয়ে দিয়েছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক শক্তির উত্থান ইসরায়েলকে অস্তিত্ব সংকটে ফেলেছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কোনোভাবেই নিজেদের আধিপত্য হারাতে চায় না ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভি। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-কে দেয়া এক সাক্ষাৎকারে বেন-গভির মার্কিন প্রশাসনের বর্তমান কূটনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি সরাসরি বলেন, আমেরিকানরা খুবই বোকা। তারা যদি মনে করে ইরানিরা তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ ও বাতিল করবে এবং ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন ত্যাগ করবে, সেটা হবে তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তিনি স্পষ্ট করে বলেন, ইরানি হুমকির মুখোমুখি হওয়া এবং তাদের বিরুদ্ধে একাই পদক্ষেপ নেওয়া ইসরায়েলের এখন নিজস্ব দায়িত্ব। বেন-গভির যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান কৌশলগত দূরত্ব ও মতভেদের বিষয়টি প্রকাশ্যে এনে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল অন্য কোনো দেশের কথাই পরিচালিত হবে না। নিজ দেশের স্বাধীন প্রতিরক্ষা নীতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই ইসরায়েল কোনো বন্ধুর নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য নয়, এমনকি সেই বন্ধু যদি সত্যিই অনেক বড় বা মহান হয়। ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীর এমন অবস্থান পরিষ্কার করে যে তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ প্রতিরোধের প্রশ্নে ওয়াশিংটনের বর্তমান কূটনৈতিক কৌশলের সাথে তেল আবিবের অভ্যন্তরীণ নীতি নির্ধারকদের একটি বড় অংশের গভীর দ্বিমত ও কৌশলগত ফাটল রয়েছে। বিশ্লেষকদের মতে বেন-গভিরের এই মন্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং উত্তেজনা কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। ফলে বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, ইরানের পারমাণবিক কার্যক্রম মোকাবেলার কৌশল নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ক্রমে স্পষ্ট হচ্ছে। বিশেষ করে কূটনৈতিক সমাধান নাকি কঠোর পদক্ষেপ, এই প্রশ্নে দুই পক্ষের অবস্থানে ভিন্নতা দেখা গেছে। আরো কঠোর হামলা হুঁশিয়ারি ইরানের, ইসরায়েলকে এবার শায়েস্তা করেই ছাড়বে ইরান। লেবানন ইস্যুতে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের উপর সরাসরি হামলা চালিয়ে বসেছে ইরান। ইসরায়েলকে আর কোনো সুযোগই দেবে না দেশটি। এবার ইসরায়েলের উদ্দেশ্যে দেশটির প্রতিরোধ অক্ষের বিষয়ে করা হুঁশিয়ারি জানালো ইরান। তবে কি ইসরায়েলের এবার শেষ দেখেই ছাড়বে ইরান? বিভিন্ন প্রান্তে অবস্থিত ইরান সমর্থিত প্রতিরোধ ওই বিষয়ে ইসরায়েলকে করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা। ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্টমেন্ট কাউন্সিলের প্রধান আমলি লারিজানি বলেছেন, লেবাননকে রক্ষার্থে ইসরায়েলের উপর ইরানের হামলা কেবল একটি সামরিক জবাব নয়, বরং এটি একটি কৌশলগত মতবাদের আনুষ্ঠানিক ঘোষণা। প্রশ্ন হলো, এই কৌশলগত মতবাদ দ্বারা লারিজানি আসলে কি বুঝিয়েছেন? আমলি লারিজানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই হামলা একটি স্পষ্ট বার্তা। বিভিন্ন প্রান্তে থাকা দেশটির সমর্থিত প্রতিরোধ অক্ষের কোনো অংশ পুনরায় আক্রান্ত হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। লারিজানির মতে এর পরিধি এতটা ব্যাপক হবে যে তা এ অঞ্চলের পুরো সমীকরণকেই বদলে দেবে। লারিজানি আরো বলেন, শুধু প্রতিরোধ অক্ষয় নয়, ইরানের অভ্যন্তরে যে কোনো হামলারও প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। এমনকি ইসরায়েলকে সমর্থনকারী সকল পক্ষ এর অন্তর্ভুক্ত হতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। অনেক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে হামলা চালিয়ে ইরান তার প্রতিরক্ষা নীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি এমন এক অধ্যায় যেখানে আঞ্চলিক শক্তি রক্ষা করা হবে হুমকির আশঙ্কায় নয়, বরং সক্রিয় উদ্যোগ এবং আক্রমণাত্মক শক্তির মাধ্যমে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও বলেছে, ইসরায়েলের উপর ইরানের এই হামলা একটি জবাব, যা থেকে জায়নবাদী শাসন ব্যবস্থা ও তার সমর্থকদের শিক্ষা নিতে হবে। এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, যদি ইসরায়েল পুনরায় আগ্রাসনের পথে হাঁটে তবে আরো বেশি শক্তিতে এবং কঠোরভাবে সাথে এর জবাব দেওয়া হবে।
লেবানন ইস্যুতে ইসরায়েলকে আগেভাগে রেড লাইন জানিয়ে দেয় ইরান ইসরায়েলকে জানায় যদি লেবাননের রাজধানী বৈরুতে আগ্রাসনের পথে এগোয় ইসরায়েল তবে দেশটিকে সামরিকভাবেই জবাব দেওয়া হবে। এর আগে থেকেই দক্ষিণ লেবাননের সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছিল ইসরায়েল, কিন্তু সব সীমা অতিক্রম করে লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালালে ইসরায়েলে হামলা চালিয়ে এর জবাব দেয় ইরান। ইসরায়েলের সরাসরি হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণকে বদলে দিয়েছে ইরান। এর আগে দেখা যেত মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদী শক্তিরাই প্রথমে আগ্রাসন চালাত আর আধিপত্য বিরোধী পক্ষ এর প্রতিরোধ করত। আগামী সপ্তাহে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী ধাপের আলোচনা। হরমুজে আইএমও সমর্থিত করিডোর ঘোষণা, ওমানের টোল আদায় মেনে নেবে না ওয়াশিংটন। আগামী সপ্তাহে পুনরায় শুরু হবে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। সম্ভাব্য সোমবার থেকে বুধবারের মধ্যে কারিগরি আলোচনায় বসবে দুই দেশ। আর বিষয়টি জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন। তবে আলোচনার স্থান নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এদিকে শান্তি চুক্তির চেষ্টার মাঝেই পারমাণবিক নজরদারি সহ বেশ কিছু ইস্যুতে এখনও পরস্পর বিরোধী অবস্থানে ওয়াশিংটন। তেহরান পারমাণবিক স্বচ্ছতা নিশ্চিতে মার্কিন পরিদর্শকদের ইরানে ঢুকতে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের যৌথ দাবিকে অস্বীকার করেছে খামেনি প্রশাসন। এদিকে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে হরমুজের পথে কোনো প্রকার টোল আদায় করতে পারবে না ইরান, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে স্পষ্ট বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার আওতার বাইরেই থাকছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন জাহাজের 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের সামুদ্রিক সংস্থা আইএমও। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরানের টোল আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মধ্যপ্রাচ্য সফর শেষে মঙ্গলবার ওয়াশিংটনে ফেরার পর দেয়া বিবৃতিতে রুবিও বলেছেন এই ধরনের কোনো পদক্ষেপ কখনো যুক্তরাষ্ট্র মেনে নেবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ইসলামাবাদ সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের চূড়ান্ত ঘোষণা বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্য কেউ নয়, এই অঞ্চলের মানুষ নির্ধারণ করবে। ইসলামাবাদ সমঝোতা স্মারক কোনো চাপ বা জবরদস্তির মুখে নেওয়া সিদ্ধান্তের ফল নয়, বরং এটি বীর ইরানি জাতির সুদীর্ঘ প্রতিরোধ আর শক্তির বহিঃপ্রকাশ। এটি আমেরিকার পরাজয়ের চূড়ান্ত ঘোষণা। অন্য কেউ নিজেদের স্বার্থের জন্য মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেদিন আর নেই। এই অঞ্চলের ভবিষ্যৎ এই অঞ্চলের জনগণই ঠিক করবে। যুক্তরাষ্ট্র ইরান সমস্যা উপেক্ষা করে লেবাননে আবারও হামলা চালিয়েছে। ইসরায়েল কমপক্ষে 2 জন নিহত হয়েছে। দক্ষিণের নামবাতি এলাকায় হামলা হয়েছে। লেবানন সরকারি সংবাদ সংস্থা এনএনএ তথ্য নিশ্চিত করে জানিয়েছে হামলায় আরও 2 জন আহত হয়েছে। ইসরায়েলের আগ্রাসনী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। এই আক্রমণকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলেও তারা আখ্যা দিয়েছে। হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েল সামরিক বাহিনীর দাবি সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সমানতার অন্যতম শর্ত। লেবাননের ইসরায়েল আগ্রাসন বন্ধ। এর আগেও যুদ্ধবিরতি ভেঙে বারবারই দেশটিতে হামলা চালিয়েছে আইডিএফ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কখনোই সমঝোতা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানাবো আলোচনার টেবিলেও ইরান রাজা। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের আকাশে যখন নতুন সমীকরণের মেঘ, ঠিক তখনই ইসলামাবাদের আকাশে উড়ল শান্তির পায়রা। কিন্তু সেই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক চরম নাটকীয়তা। যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আলোচনার টেবিলে নাকি সেই ক্ষেপণাস্ত্রের নামই উচ্চারণ করা হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে মুখোমুখি হলেন 2 প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উষ্ণ আমন্ত্রণে ইসলামাবাদে পা রাখলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 2 নেতার করমর্দনে সেই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ল বিশ্ব গণমাধ্যমে। কিন্তু শুধু আনুষ্ঠানিকতা নয়, এই সফরের মূল সুর ছিল সম্পূর্ণ আক্রমণাত্মক এবং বিস্ফোরক। ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা ইসলামাবাদ চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশ্বকে তাক লাগিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন। তিনি সাফ জানিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যকার শান্তি আলোচনায় তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো কথাই হয়নি। যে অস্ত্রকে যুদ্ধের প্রধান অজুহাত বানানো হয়েছিল আলোচনার এজেন্ডায় নাকি কোনোদিনে ছিল না সেটি। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শাহবাজ শরীফ যেন পশ্চিমাদের চরম দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন, বিশ্বের কিছু দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাহাড় গড়বে আর ইরান নিজের সুরক্ষায় একটা অস্ত্র রাখতে পারবে না। এই দ্বিমুখী নীতি কোনোভাবে হজম করা যায় না। এটা কোনো ধারণা নয়, বরং এটাই আলোচনার অকাট্য বাস্তব সত্য। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সুর মিলিয়ে আরও এক ধাপ চড়া গলায় হুঙ্কার ছাড়লেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে
জানিয়ে দিলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা অতীতেও হয়নি, ভবিষ্যতেও কোনোদিন কোনো চুক্তির অংশ হবে না। পেজেশকিয়ানের ভাষায়, আজ যদি ইরানের প্রতিরক্ষার জন্যই ক্ষেপণাস্ত্রগুলো না থাকতো তবে আমেরিকার ইসরায়েল এতদিনে ইরানকে গাজার মতো মাটির সাথে মিশিয়ে দিত। বৃদ্ধ কিংবা শিশু কারো প্রতি তারা দয়া দেখাতো না। এদিকে খোদ ওয়াশিংটনের শুরু যেন রাতারাতি বদলে গেছে। প্যারিসের G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করে নিয়েছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র বন্ধ করার দাবিটি আসলে বাস্তবসম্মত ছিল না। ট্রাম্পের মুখে যেন অন্য সুর। তিনি আক্ষেপ করে বললেন, অন্য দেশগুলোর যখন এই অস্ত্র আছে তখন ইরানের তা থাকতে না দেওয়াটা একটু অন্যায় বটে। অথচ এই ট্রাম্প প্রশাসনই গত এপ্রিল মাসে অফিসিয়াল মেমোতে লিখেছিলেন, যে কোনো মূল্যে ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বরাজ্য গুড়িয়ে দেওয়াই তার যুদ্ধের মূল লক্ষ্য। সামরিক অভিযান বন্ধের পর আমেরিকার বড় বড় লক্ষ্যগুলো, যেমন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, নৌবাহিনী ধ্বংস করা কিংবা ইউরেনিয়াম ভান্ডার জব্দ করা, সবই এখন ব্যর্থতার চুলিতে। উল্টো সুইজারল্যান্ডের লুজান ফরাদের পারে বসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সকে বলতে হচ্ছে আলোচনা নাকি বেশ ইতিবাচক এগোচ্ছে। এমনকি ইরানের উপর থেকে অবরোধ সাময়িকভাবে তুলে নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন, যার ফলে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল রপ্তানির সুবর্ণ সুযোগ আবার ফিরে পাচ্ছে তেহরান। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।